friends, good morning. Welcome back to my new YouTube channel ক্রেটা রুম্পা ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। কিন্তু বাবার বাড়িতে ছিলাম, কোনো বৃষ্টি নেই। দেখো আজকে যেই বাড়ি যাব আমারও মন খারাপ, তার জন্য দেখো ভগবানও বৃষ্টি দিয়েছে। দেখো বৃষ্টিতে ভিজে ভিজে আমি আর মেয়ে কিন্তু বেরিয়ে পড়েছি, তার সাথে টোটোও পেয়ে গেছি, টোটোতে উঠে পড়েছি। আর মেয়ে তো পুরো ভিজে গেছে জানো না, তাছাড়া তো আমিও, আমাদের ব্যাগগুলোও ভিজে গেছে। দেখো স্টেশনে এসে ট্রেনের ওয়েট করছিলাম, ওয়েট করতে করতে ট্রেনও চলে এসছে। এবার চলো ট্রেনে উঠা যাক। ট্রেনে উঠে দেখি আচ্ছা ট্রেনটা কিন্তু খুব ফাঁকা ছিল, আচ্ছা ট্রেনে বেশি লোকও নেই। বৃষ্টি হচ্ছিল ওই জন্য হয়তো বা, তাছাড়া তো ট্রেনে ভালোই ভিড় থাকে। এটা কোন জায়গা তোমরা কে কে বুঝতে পারছো আমাকে কমেন্টে জানিও কিন্তু। তাছাড়া তোমাদের সাথে আমি ট্রেনে ওঠার পর কিছুই শেয়ার করতে পারিনি, কারণ মেয়ে ছোট তো জানো না, খুব বদমাশি করছিল। ওকে সামলাতে সামলাতে আমার কিছু শেয়ার করাই হয়নি। আর দেখো ট্রেনে ওঠার পর দেখতে দেখতে দেখো দক্ষিণেশ্বর পৌঁছে গেছি। এটা কিন্তু দক্ষিণেশ্বর ব্রিজ, আর ওই দেখো পিছনে কিন্তু দক্ষিণেশ্বর নদী। এবার তোমরা দক্ষিণেশ্বর মন্দিরটাও তোমরা এবার দেখতে পাবে, একটু ওয়েট করো। দেখো কত দূর, মালদাতে উঠলাম ট্রেনে, দেখতে দেখতে কলকাতাও চলে এলাম। ওই দেখো দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে। তোমরা কে কে দক্ষিণেশ্বরে পুজো দিতে এসছো আমাকে কমেন্টে কিন্তু জানি। কলকাতা স্টেশন পৌঁছে গেছি। কলকাতা স্টেশনে ঢুকে দেখি এখানেও সেম, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। কি করে বাড়ি যাব খুব টেনশানে পড়ে গেছিলাম জানো না। ওখানে হালকা বৃষ্টি কমার পর আমি আর মেয়ে বেরিয়ে পড়েছিলাম। তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে অটো করে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য। এবার অটো না করলে পুরো ভিজে যেতাম জানো না। বর বলছিল বাইকে আসবো নাকি, আমি বললাম না না বৃষ্টি পড়ছে, পুরো ভিজে যাব। আমি আর মেয়ে তারপরে অটো করে পুরো ফাইনালি বাড়ি চলে এসেছি। দেখো বন্ধুরা, 1 মাস বাবার বাড়িতে থাকার শাস্তি হচ্ছে এটাই। হাজব্যান্ড বাড়িতে ছিল, দেখো ঘর দুয়ারের অবস্থা কি করে রেখেছে। এই গুছোতে গুছোতে পরিষ্কার করতে করতে আমার প্রায় 2 দিন কমপ্লিট হয়ে যাবে। চলো সব পরিষ্কার